দেখা যাইতেছে যে কারবালার প্রান্তে থেকে দুইটা ধারা আমাদের কাছে এসেছে। একটা এসেছে হোসেনি মুসলমান, একটা এসেছে এজিদি মুসলমান। 500 আয়াত আছে হারাম হালালের, সে 500 হারাম হালালের আয়াতের ভিতরে কোথায়ও যে বাদ্য বাজনা হারাম এটা লেখে নাই। সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে ডিজে ভাই চ্যানেলের মাধ্যমে একটা ব্যতিক্রমী ভিডিও দেখাবো। সেটা হচ্ছে এই অঞ্চলে একজন পীর সাহেব এসেছে এবং এই পীর সাহেবের সাথে দেখা করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ফকিরদের ভিড় জমে গেছে। তো এই পীর সাহেব এখানে কেন এসেছে এবং ফকিররা পীর সাহেবের সাথে কি করে, এই বস্তুগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সম্মানিত বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে এখানে একজন পীর সাহেব এসেছে এবং পীর সাহেবের সাথে দেখা করার জন্য অনেক ফকির এখানে এসেছে। আসলে ইসলাম ধর্মের মধ্যে শরীয়ত মারেফত নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলে। তো আজকে আমি এখানে যিনি পীর সাহেব, ওনার কাছে কিছু প্রশ্ন করব, উনি আমাকে অবশ্যই উত্তর দিবে। বিভিন্ন সময় দেখি ফকিরদের সাথে এবং আলেমদের সাথে বিভিন্ন ধরনের যুদ্ধ হয়, বাদ বিতঙ্গ হয়। এই সম্পর্কেই আজকের এই ভিডিওটা। সম্মানিত বন্ধুরা, এই পীর সাহেবের সাথে প্রশ্নর উত্তরে যাওয়ার আগে আমি দেখে নেই যে এই তরিকার ফকিরগুলো পীর সাহেবের সাথে কি করে এবং আজকে এখানে কি ঘটে সেই বস্তুগুলো দেখাই। সম্মানিত বন্ধুরা, একজন ফকিরকে আমি জিজ্ঞাসা করেছিলাম এই পীর সাহেবের পরিচয় কি। তখন ফকির আমাকে বলেছিল এই পীর সাহেবের নাম হচ্ছে পীরে কামেল হজরত নুরজামাল শেখ এবং এনার বাসা হচ্ছেন আলমগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আপনাকে কিছু প্রশ্ন করব, অবশ্যই উত্তর দিবেন বলে আমি আশা রাখছি। চার দোকান হাট বাজারে ফকির এবং আলেমদের মধ্যে, বিশেষ করে শরীয়ত মারেফত, এই দুইটা নিয়ে সবসময় মানুষের মধ্যে দেখি বাদ বিতঙ্গ হয়ে থাকে। তো এই বিষয়টার মধ্যে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। সকলে বলেন ওয়ালাইকুম আসসালাম। যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন কাজের থেকে ফারিক করে নিয়ে আজকের এই মহান জালিসুর রহমানে এবং রিয়াজুল জান্নাতে এবং জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। যে আল্লাহ সৃষ্টির স্রষ্টা, যে আল্লাহ আজিজুল হাকিম, যে আল্লাহ সর্বশক্তিমান, যে আল্লাহ আগেও ছিলেন, বর্তমানেও আছেন এবং অদূর ভবিষ্যতে তিনি থাকবেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। সে মহান আল্লাহর সকলে একবার শুকরিয়া আদায় করে নিই, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে কোনো কায়নাতকে সৃষ্টি করা হতো না। সেই আকায়ে নামদার সরকারে দো জাহান তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জাহিরি নবী, যিনি বাতিনি নবী, যিনি পাকেরও নবী, যিনি নাপাকেরও নবী, যিনি হিন্দুর নবী, যিনি মুসলমানের নবী, যিনি হু জগতের নবী, যিনি পর জগতের নবী, যিনি পড়তে সকলে একবার হৃদয় ভরে দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, প্রশ্নর উত্তর দেওয়ার আগে আমি বলতেছি, আল্লাহর বান্দা সবাই, আল্লাহর বান্দা সবাই, নবীর উম্মত
সবাই না, সবাই কিন্তু নবীর উম্মত না। মাথায় পাগড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পরনে পাঞ্জাবি থাকতে পারে, হাতে লাঠি থাকতে পারে, তার ভিতরে নামাজ থাকতে পারে, তার ভিতরে রোজা থাকতে পারে, তার ভিতরে হজ থাকতে পারে, তার ভিতরে জাকাত থাকতে পারে, সে নবীর উম্মত হইতে নাও পারে। অর্থাৎ নবীর উম্মত হইতে গেলে হুব্বে রাসূল থাকা লাগবে, অর্থাৎ নবীর প্রেম ভক্তি বিশ্বাস থাকা লাগবে, সেই হবে নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ।